ভ্রমণপ্রিয় মানুষের কাছে তা সে পাহাড় হোক বা সমুদ্র, আসল উদ্দেশ্য কিন্তু ছুটি পেলেই কাছে হোক বা দূরে একটু বেরিয়ে পড়া। সেই রকমই আমরা বেরিয়ে পড়েছি আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা। আর এবারের আমাদের ট্রিপে পাহাড় ও সমুদ্র দুটোই আছে। উড়িষ্যার কাশ্মীর দারিংবাড়ি ঘুরে আমরা চলে এসেছি সমুদ্র সৈকত গোপালপুর। আর আজকের ভিডিওতে থাকছে এক রাত দুদিনে গোপালপুর ভ্রমণের যাবতীয় তথ্য। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। গুড মর্নিং ফ্রম গোপালপুর সি বিচ। সকালবেলায় চলে এসেছি সমুদ্রের ধারে। গতকাল রাতে আমরা দারিংবাড়ি থেকে চলে এসেছি গোপালপুর। দারিংবাড়ি ভ্রমণের ভিডিওগুলোর লিংক আমি আই বাটন আর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। যারা এখনো দেখেননি অবশ্যই একবার দেখে নিতে পারেন। আর আগামী দিনে যারা গোপালপুর ও দারিংবাড়ি যাওয়ার প্ল্যান করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণই হেল্পফুল হবে এই ভিডিওগুলো। দারিংবাড়ি বাদ দিয়েও কিন্তু দুদিনের জন্য আপনারা এই গোপালপুর ঘুরে যেতে পারেন। গোপালপুর পৌঁছানোর জন্য নিয়ারেস্ট স্টেশন হচ্ছে ব্রহ্মপুর। হাওড়া এবং শালিমার থেকে বেশ কিছু ট্রেন রয়েছে ব্রহ্মপুরের জন্য। স্টেশনের বাইরে থেকে অটো বা গাড়ি নিয়ে পৌঁছে যেতে পারেন গোপালপুর। গোপালপুরে আমরা উঠেছি সি ভিউ রিসর্টে। এই সামনে দিয়ে রাস্তা দিয়ে এসে এখানেই রয়েছে এই সি ভিউ রিসর্ট। আর এই সামনে সোজা দেখা যাচ্ছে কিন্তু সি বিচ। রিসর্টের ভেতরে একটা ছোট গার্ডেন এরিয়াও রয়েছে। এবার চলুন একটু রুমগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা 4 বেডেড রুম। আর জরুরি সমস্ত অ্যামেনিটিস রুমের ভেতর রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রুম, আর বাথরুমটাও ওয়েস্টার্ন টয়লেট, গিজারও আছে, সবকিছুই রয়েছে। আর এটা হলো একটা 3 বেডেড ডিলাক্স রুম। রুমটা বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। ওয়ার্ড্রব, মিরর, টিভি, সোফা সবই রয়েছে, আর ওয়েস্টার্ন টয়লেট এবং গিজার রয়েছে। এই সামনে হচ্ছে বিচ রোড। এই রাস্তা দিয়ে কিন্তু কোনো গাড়ি আসতে দেয় না, শুধুমাত্র হোটেলে বুকিং থাকলে, বুকিং কনফার্মেশন দেখালে তখন এই রাস্তা দিয়ে গাড়ি আসতে দেয়। বিচের এই সামনেটা পুরো বাঁধানো রয়েছে এবং বসার জায়গাও করা রয়েছে। পুরী সি বিচের মতো ভাইবস চান কিন্তু একটু নিরিবিলিতে সময় যদি কাটাতে চান তাহলে কিন্তু এই গোপালপুর সি বিচে আসতে পারেন। বেশ ভালো লাগবে, একদম নিরিবিলি ফাঁকা। আর এখানেও কিন্তু চান করতে পারবেন সি বিচে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings. বিচের ধারে কিন্তু এখানে অটো স্ট্যান্ড রয়েছে, তো সাইট সিন করার জন্য এখান থেকে অটো পেয়ে যাবেন। অটো বুক করে সমস্ত সাইট সিন করতে পারবেন। রেডি হয়ে বেরিয়ে পড়েছি গোপালপুর সাইট সিন করতে। আর আমরাও একটা অটো বুক করে নিয়েছি। অটো ভাড়া কিন্তু 1600-1700 টাকা করে বলবে। তো আপনারা কিন্তু দরদাম করে নেবেন। তো আমরা অটো ফাইনাল করেছি 1400 টাকায়। যে সমস্ত পয়েন্ট আছে এর মধ্যে কিন্তু তাড়াতাড়ি নেই। গোপালপুর সাইট সিন করলে কিন্তু তাড়াতাড়ি থাকে, আমরা সেটা প্রথম দিন দেখে নিয়েছিলাম। তো আমরা তাড়াতাড়িটাকে বাদ দিয়ে আমরা বাকি জায়গাগুলো ভিজিট করব। এই অটো বুক করে নিয়েছি, এই অটো করেই আমরা ঘুরে দেখব। অটো করে বেরিয়ে পড়লাম আমরা গোপালপুরে সাইট সিন করতে। আজকে আমাদের প্রথম স্পট হচ্ছে রম্ভা চিল্কা। আর এখন আমরা সেখানেই যাচ্ছি। গোপালপুর থেকে রম্ভা দূরত্ব হচ্ছে 45 কিলোমিটারের মতন। কিতনা টাইম লাগেগা? আর সময় লাগবে অটোতে 1 ঘন্টার মতন। আর আপনারা কিন্তু অটো ছাড়া চাইলে গাড়ি বুক করেও যেতে পারেন। আমরা এখন যাচ্ছি NH16 ধরে। আর এই রাস্তাটাই কিন্তু চলে গেছে কলকাতার দিকে। কলকাতা থেকে যারা গাড়ি নিয়ে আসেন তারা কিন্তু রম্ভা চিল্কা দেখে এদিকে আসতে পারেন। আমরা পৌঁছে গেছি রম্ভা চিল্কা।
আর এখানে কিন্তু ওটিডিসির পান্থনিবাস রয়েছে, আর এর ভেতর দিয়ে কিন্তু যেতে হবে লেকের ধারে। এই হলো ওটিডিসির পান্থনিবাস, আর এই হলো পান্থনিবাসের রিসেপশন, আর এই ভেতর দিয়ে কিন্তু আমরা পৌঁছে যাব লেকের ধারে। আপনারা চাইলে কিন্তু এখানে বুকিং করে এই পান্থনিবাসে থাকতেও পারেন, আর বুকিং কিন্তু আপনাদের করতে হবে ওটিডিসি ওয়েবসাইট থেকে। ভেতরে কিন্তু একটা বিশাল বড় গার্ডেন এরিয়া রয়েছে। এই গার্ডেন এরিয়ার ভেতরে থাকার জন্য বেশ কিছু কটেজও রয়েছে। কটেজের কি রেট আছে সেটা আমি আপনাদের পরে জানাচ্ছি, ওখানে রিসেপশনে জিজ্ঞাসা করে আপনাদের জানাবো। এসে গেছি চিল্কা লেকের বোটিং কাউন্টারে, আর এই যাওয়ার পথে রাস্তায় কিন্তু প্রচুর দোকান রয়েছে, টুকটাক খাওয়া দাওয়া জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর দেখি এখানে, চলুন বোটিং এর কি রেট আছে একটু খোঁজ নিই। এইখানে হচ্ছে ওটিডিসি পান্থনিবাসের रंभा बोट बुकिंग काउंटर। और रेट क्या है बोटिंग का? पर हेड 300 स्पीड, 3 स्पॉट के लिए पर हेड 300, 200। এখানে দু রকমের বোটের রয়েছে, একটা হচ্ছে স্পিড বোট আর মোটর বোট, আর দুটো স্পট আর তিনটে স্পট ঘোরানো হবে সেই হিসাবে রেট। মোটর বোটে দুটো স্পটে রেট হচ্ছে 1400, আর তিনটে স্পটের রেট হচ্ছে 2100। স্পিড বোটের দুটো স্পটের রেট হচ্ছে 1770, আর তিনটে স্পটের রেট হচ্ছে 2100 সামথিং। যাই হোক, আপনারা দেখে নেবেন, একটু এদিক ওদিক হয়তো রেট গুলো হতে পারে। তো শেয়ারিংও চলে, এবার শেয়ারিং এর জন্য একটু ওয়েট করতে হবে। আর এখান থেকেই কিন্তু আপনারা টিকিট করে নিতে পারবেন। আমরা একটা মোটর বোটই বুক করেছি, ফুল বুক, আর সেটা ভাড়া পড়লো 1400 টাকা। শীতকালে চিল্কা লেকে প্রচুর পরিযায়ী পাখি আসে, সেইগুলোই আমরা একটু দেখার চেষ্টা করব। এই হচ্ছে বোট জেটি। তো রওনা দিয়ে দিলাম আমরা, আর দূরে দেখা যাচ্ছে পাহাড়। দারুণ লাগছে কিন্তু এই বোটিং করতে, পেছনে দেখা যাচ্ছে পাহাড়, চারিদিকে পাহাড়ে ঘেরা এই চিল্কা লেকে আমরা করছি নৌকা বিহার। দুর্দান্ত লাগছে। দেখুন কত পাখি, বোটের আওয়াজে সমস্ত পাখি উড়ে গেল, তাই সামনে থেকে আর দেখতে পেলাম না। আর আমার কাছে সেরকম ভালো ক্যামেরাও নেই যে আপনাদের দূর থেকে ভিডিও করে দেখাবো। চিল্কা লেকে আসলে কিন্তু প্রচুর পাখি দেখতে পারবেন, আর সঙ্গে করে পপকর্ন নিয়ে আসলে জলে ফেললে পাখিগুলো কিন্তু উড়ে আসছে, সিগাল পাখি উড়ে আসছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। চিল্কা লেক হচ্ছে এশিয়ার লার্জেস্ট বার্কিশ ওয়াটার লেক, মানে হচ্ছে নোনা জল ও মিষ্টি জলের মিশ্রণ। আর চিল্কা কিন্তু ওয়ার্ল্ড এর লার্জেস্ট কোস্টাল লাগুন। এখানে আমরা এসেছি রম্ভা সাইড থেকে, তার জন্য এটাকে রম্ভা চিল্কা বলছে। আর উড়িষ্যার পুরী সাইড থেকেও কিন্তু চিল্কা আসা যায়। ওই যে দেখুন সামনে দেখা যাচ্ছে ব্রেকফাস্ট আইল্যান্ড, মানে ব্রিটিশ আমল এবং তার আগের রাজারা আসতো, এসে লেকের শোভা উপভোগ করতো, এখানে হয়তো ব্রেকফাস্ট করতো, তার জন্য এই আইল্যান্ডটার নামই হয়ে গেছে ব্রেকফাস্ট আইল্যান্ড। আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম যে স্পটটা রয়েছে সেখানে। হ্যাঁ, আচ্ছা, এই যে পাথরের হিলটা দেখছেন এটাকে বলছে ঘণ্টসেরা হিল। এখানে কিন্তু বোট থেকে নামার কোনো ব্যাপার নেই, কোথাও কিন্তু বোট থেকে নামতে পারবেন না, ওই বোটে করেই শুধু দূর থেকে পয়েন্টগুলো দেখিয়ে দেবে। তো একটা পয়েন্ট আমরা দেখলাম ঘণ্টেশ্বরা হিল, আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যেটা আমরা দূর থেকে দেখলাম যে ব্রেকফাস্ট আইল্যান্ড, সেটার আমরা এখন কাছে যাচ্ছি।
একটা সিঙ্গেল পাথর যেটাকে আইল্যান্ড বলছে তার উপর কিন্তু এই স্ট্রাকচারটা বানানো রয়েছে। যখন গরমকালে জল কম থাকে তখন কিন্তু পাথরটা দেখা যায়। এখন যেহেতু জল বেশি আছে তাই পাথরটা দেখতে পাওয়া যাচ্ছে না। আর দূর থেকেই নৌকাটা কিন্তু ঘুরিয়ে নিল। এখানে পয়েন্টগুলোতে দেখার সেরকম কিছু নেই, কিন্তু বোটিংটা এনজয়েবল, তো চাইলে আপনারা অবশ্যই এটা করতে পারেন। আমরা চলে এলাম বোটিং করে। আর বোটিংটার টাইমিংটা মোটামুটি 3টে স্পট ঘুরতে 1 ঘন্টার মতো সময় লাগলো। আচ্ছা, এই ওটিটিসি পান্থনিবাসের ভেতরেই কিন্তু রয়েছে এসি রেস্টুরেন্ট। তো এখানে চাইলে আপনারা লাঞ্চটাও সেরে নিতে পারেন। তো 1টা বেজে গেছে, তাই আমরা এখানেই লাঞ্চটা সেরে নেব। আজকের মেনু, এখানে প্রতিদিন কিন্তু মেনু চেঞ্জ হয়। পান্থনিবাসে ওটিটিসি কটেজের বিভিন্ন রেট রয়েছে, আর এখানে বুকিং নাম্বারও দেওয়া রয়েছে। তো আপনারা এখানে যদি বুক করতে চান তো মোবাইল নাম্বারে ফোন করে বুকিং করতে পারেন, বা এদের ওয়েবসাইটে গিয়েও বুকিং করতে পারেন। আর এখানে আমরা লাঞ্চে অর্ডার করেছি ভাত, আলু ফুলকপি ভাজা, ডাল, পমফ্রেট মাছ, আর এদিকে রয়েছে ডিম ভাজা। আচ্ছা, আমরা যে পমফ্রেট অর্ডার করেছিলাম সেটা যে আমরা নর্মাল যে পমফ্রেট দেখি সেটা কিন্তু নয়, এটা কিন্তু হচ্ছে চিল্কা পমফ্রেট, দেখতে কিন্তু একটু অন্যরকম। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম রামভা থেকে। এবার আমরা যাব তাম্পেরা লেক। পৌঁছে গেছি তাম্পেরা লেক। আর এন্ট্রি টিকিট হচ্ছে 20 টাকা পার পারসন। আর এখানেও কিন্তু গেটের বাইরে রয়েছে টুকটাক খাওয়ার জিনিসের দোকান। দেখুন এরকম বসার জায়গা করা রয়েছে। যে এখানে কিন্তু বোটিংও করতে পারেন। ফ্যামিলি স্পিড বোট का रेट पर हेड, ওকে, পার হেড 100 রুপিয়া। এইগুলো হচ্ছে ফ্যামিলি বোট। এই স্পিড বোটে আপনারা ঘুরতে পারেন। রেট হচ্ছে পার হেড 100 টাকা করে। বোটিং ছাড়াও কিন্তু এখানে জেট স্কি, বানানা রাইড, আরও অনেক কিছুই মানে ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে, সেগুলো আপনারা করতে পারেন। আর যদি না কিছু করেন তো এখানে লেকের ধারে কিছুক্ষণ বসে সময় কাটাতে পারেন, ভালো লাগবে। এখানে এদিকে গেলে রয়েছে কিন্তু রেস্টুরেন্ট, লেক ভিউ রেস্টুরেন্ট। এই হলো ওটিটিসি লেক ভিউ ওয়াটারফ্রন্ট রেস্টুরেন্ট। তো আপনারা চাইলে এখানেও লাঞ্চ করতে পারেন। লেকের ধারে বসে লেকের ভিউ দেখতে দেখতে লাঞ্চ করার মজাই কিন্তু আলাদা হবে। তাম্পারা লেকের পাশে একটা লেক ভিউ পার্কও রয়েছে। আমরা যে 20 টাকা দিয়ে এন্ট্রি টিকিটটা কাটলাম সেই এন্ট্রি টিকিটটাই কিন্তু এই পার্কেরই এন্ট্রি টিকিট। আর ওই বোট জেটি যেটা রয়েছে তাম্পারা লেকে, সেই বোট জেটির জন্য কিন্তু কোনো টিকিট কাটতে হবে না। আপনারা এই পার্কে আসলে তবেই কিন্তু এই টিকিটটা 20 টাকার টিকিটটা কাটবেন। টিকিট কাউন্টারটা কিন্তু বোট জেটিতে যে এন্ট্রি গেটটা রয়েছে তার পাশেই রয়েছে। এইখান থেকে টিকিট কেটে এইদিকে সোজা গেলে কিন্তু রয়েছে পার্কটা। লেকের ধারে পার্কটা কিন্তু বেশ সুন্দর, আর বিশেষ করে যদি বিকালের দিকে আসা হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। এখানে উডেন একটা ব্রিজও কিন্তু বানানো রয়েছে, যদিও ব্রিজে ওঠা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। দেখুন এরমভাবে লম্বাভাবে চলে গেছে, অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই পার্কটা রয়েছে। এখানে এরকম বসার জায়গাও করা রয়েছে। কিছুটা ভেতরে ঢুকে আসার পর কিন্তু এখানে একটা কিডস প্লে জোন এরিয়াও রয়েছে। এখানে নানা রকম বাচ্চাদের জন্য রাইডস রয়েছে। আমরা এখন ঘুরতে চলে এসেছি আরিজাপল্লী সি বিচ। আর এখানের এই বিচটা দেখে আমার তো গোয়ার বাটারফ্লাই বিচের কথা মনে পড়ে যাচ্ছে। একদম ছোট্ট একটা খুব সুন্দর বিচটা।
নামা একটু রিস্কি আছে, তাই নামছি না, শুধু ওপর থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি। আপনারাও কিন্তু গোপালপুর আসলে এই বিচটা কিন্তু ঘুরে যেতে পারেন। নাও উই আর ব্যাক টু গোপালপুর সি বিচ। গোপালপুরের সমস্ত সাইট সিন করে আমরা চলে এসেছি গোপালপুর সি বিচে। বিচেতে কিন্তু একটা পুরো মেলার মতন পরিবেশ, নানা রকম জিনিসের কিন্তু পসরা এখানে রয়েছে, সেই সবই একটু ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো। এখানে শাঁখ রয়েছে, এছাড়াও বাচ্চাদের খেলনা, নানা রকমের হার ও আরো নানা রকমের জিনিস কিন্তু এখানে পেয়ে যাবেন। এছাড়াও ঝিনুকের তৈরি ঘর সাজানোর নানা রকম জিনিসও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এই সামনে দেখা যাচ্ছে লাইট হাউস। এখানে মাও কিছু টুকটাক শপিং করছে। কেন কত করে নিচ্ছে এই ক্লিপটা? এই যে শাঁখের ক্লিপ 30 টাকা করে নিলে। সমুদ্রের ধারে বসার জন্য এরকম চেয়ার রয়েছে, আর এই সামনে ঝালমুড়ি আছে। প্রত্যেকটা ঝালমুড়ি ওলার মানে ঝালমুড়ি যারা বিক্রি করে তাদের সামনে এরকম চেয়ার পাতা রয়েছে, ঝালমুড়ি খেলে চেয়ারে বসতে পারবেন। এখানে হর্স রাইড অথবা ক্যামেল রাইডও করতে পারেন। এছাড়াও এখানে কিন্তু রয়েছে জেট স্কি। আচ্ছা, এইখান থেকে জেট স্কির টিকিট করতে হবে। জেট স্কির রেট হচ্ছে 500 টাকা। আর এই সমুদ্র সৈকত থেকেই আজকের ব্লগটাকে শেষ করছি। সকলে ভালো থাকবেন, আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই।